আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের একেবারে শেষ অংশ নিয়ে। এর আগে আমরা 4টি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 5 নম্বর সেন্টেন্স, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক সেন্টেন্স। দেখেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা মনের আনন্দ, দুঃখ, আকাঙ্ক্ষা, হতাশা ইত্যাদি ইচ্ছা বোঝায় তাকে কি বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে সেন্টেন্স বা বাক্য দ্বারা মনের আকাঙ্ক্ষা, দুঃখ ও হতাশা বোঝাবে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের एग्जांपल দেখেন যে হোয়াট এ নাইস ফ্লাওয়ার, তারপরে হাউ বিউটিফুল দি গার্ল ইজ। আপনার মনে রাখবেন সেন্টেন্সের শেষে অবশ্যই এই এক্সক্লেমেটরি চিহ্নটা থাকবে। এই এক্সক্লেমেটরি চিহ্ন থাকলে সেটা হলো কি, কোন বাক্যে যদি এক্সক্লেমেটরি চিহ্ন থাকে সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখেন আমরা ধরন পড়বো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে ধরনটা কি। আপনি দেখতে পারেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধরন দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স এর ধরন 5টি। তাহলে কি বললাম আমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধরন হলো 5টি। আপনারা মনে রাখবেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে 5 ধরনের নিয়মে। 5টি নিয়মে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে। এখন দেখেন আমরা লক্ষ্য করি সেই ধরনগুলো কি কি। নাম্বার 1 যদি দেখি আমরা এখানে দিই যে নাম্বার 1 ধরন 1 ধরন 1, ধরন 2, ধরন 3, ধরন 4, ধরন 5। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে কয় ধরনের ভাবে? 5 ধরন ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হবে। ধরন 1 আমরা যদি দেখি, ধরন 1 এগুলো ধরন, মনে রাখবেন যে এক্সক্লেমেটরি শুরু হবে 5 ধরন। ধরন 1 হলো যে হাউ বা হোয়াট দ্বারা শুরু। অর্থাৎ কি, প্রথম ধরন হলো হাউ বা হোয়াট দ্বারা শুরু। দ্বিতীয় ধরন হলো ইন্টারজেকশন দ্বারা শুরু। ইন্টারজেকশন দ্বারা শুরু। এখন যদি আপনি বলেন যে ইন্টারজেকশনটা আসলে কি, আমি আমার আগের ক্লাসে ইন্টারজেকশন ক্লাস নিয়েছি পার্সেন্টেজে, ওখানে আপনি ইন্টারজেকশন গুলো দেখে আসবেন আসলে ইন্টারজেকশনটা কি বা কাকে বলে। ধরন 3 ধরেন ইফ দ্বারা শুরু হবে, ইফ দ্বারা শুরু হবে। ধরন 4 হ্যাড দ্বারা শুরু হবে। ধরন 5 উড দ্যাট। দ্বারা শুরু। দেখেন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ধরন দেখলাম 5টা। এই 5টি ধরন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যদি আপনারা কোনো বাক্যে এই 5টি নিয়ম দেখতে পান, এই গঠনগুলো দেখতে পান কোনো সেন্টেন্সে, তাহলে মনে রাখবেন যেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স অবশ্যই। আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাথে কি থাকবে? একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। দেখেন एग्जांपल 1 নাম্বারটা যেটা ধরন আমাদের কি, হাউ বা হোয়াট দ্বারা শুরু। एग्जांपल দেখেন যে what a cute child it is. What a cute child it is. 1 নম্বর আমরা কি দেখতে পেলাম? What a cute child it is. What a cute child it is. 2 নম্বর it is আমরা ধরেছি how beautiful the
গা ইজ। অবশ্যই আপনারা কি দিবেন, এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন। এই এক্সক্লেমেটরি চিহ্ন থাকার কারণে সেটা হয়ে গেল কি এক্সক্লেমেটরি সেন্টেন্স ধরন এক। এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, হাউ দ্বারা শুরু হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যদি আমরা 2 নম্বর ধরন যাই, 2 নম্বর, এই 2 নম্বর ধরন হলো ইন্টারজেকশন দ্বারা শুরু। দেখেন ইন্টারজেকশনটা আমি আগে পড়াইছি, বলে পরে আসবেন। আমরা যদি এক্সাম্পল লিখি যে হুররা, হুররা, we have on the game, কি বলো তাহলে? দেখেন যে হুররা এগুলো ইন্টারজেকশন। 2 নম্বর যদি লিখি যে এলাস, এলাস আই হ্যাড গান, আমি শেষ। দেখেন ইন্টারজেকশন। অবশ্যই ইন্টারজেকশনের সাথে কি দিতে হবে, এই এক্সক্লেমেটরি চিহ্নগুলো দিতে হবে। এগুলো হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমি পড়াচ্ছি, পরে আসবেন। এই ইন্টারজেকশন দ্বারা শুরু হয়। এটা হলো ধরন 2। এখন আমরা করব ধরন 3। ধরন 3 এ কি আছে, যে হ্যাড দ্বারা, ইফ দ্বারা শুরু হয়। এই ইফ দ্বারা সেন্টেন্স যদি শুরু হয় সেটা হলো ধরন 3। এক্সাম্পল যদি আমরা দেই যে ইফ আই ওয়্যার এ কিং, এখানে এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই দিতে হবে। আমি কিন্তু বারবার মার্ক করে দিচ্ছি যে এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। এই ইফ দ্বারা শুরু হবে। এই ইফ দ্বারা যদি শুরু হয়, ইফ দ্বারা শুরু হয়ে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, সেটা হলো কি আপনার ধরন 3 এর যেটা এক্সক্লেমেটরি চিহ্ন। আপনারা এটা দেখে অবশ্যই বুঝতে পারবেন এটা এক্সক্লেমেটরি চিহ্ন। ধরন 4 এ যদি আমরা দেখি হ্যাড দ্বারা শুরু, এই হ্যাড দ্বারা যদি শুরু হয়, এক্সাম্পল had I wings, had I wings of bird, যদি আমার পাখির মতো ডানা থাকতো। had I the wings, had I, এখানে একটা দি হবে, had I the wings of bird। এই যে থাকতো, had মানে এখানে কি থাকতো, আর এর আগে ইফ মানে হতাম, এটা আমি ভুলে গেছি দিতে। ইফ মানে হতাম, হ্যাড মানে থাকতো। তাহলে আপনারা মনে রাখবেন যে হ্যাড দ্বারা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়, কিন্তু তার শেষে একটা কি থাকবে, এক্সক্লেমেটরি চিহ্ন অবশ্যই দিতে হবে। এগুলো হ্যাড দ্বারা শুরু। ধরন হলো 4। আমরা 4 ধরনের এক্সাম্পল বললাম। এখন বলবো ধরন 5 এর এক্সাম্পল। এক্সাম্পল would that I could be a child again। তাহলে কি would that I could be a child again, would that I could be a child again, would that I could be a child again। অবশ্যই এই would that দেখেন আছে, এই would that আর তারপরে একটা সেন্টেন্স আছে পূর্ণাঙ্গ। এই would that এর পরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এটা হয়ে গেল কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা পড়লাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি, আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন কি, কয় ভাবে শুরু হয়। আমরা বললাম এক্সক্লেমেটরি সেন্টেন্স 5 ধরনের শুরু হয়। 5টি আমি উদাহরণ দিয়েছি, আপনারা জাস্ট মনে রাখবেন যে হাউ হোয়াট দ্বারা শুরু, ইন্টারজেকশন দ্বারা শুরু, ইফ দ্বারা শুরু, হ্যাড দ্বারা শুরু, উড দ্বারা শুরু। এগুলোর সাথে থাকবে এবং একটা ওই বাক্যে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এই এক্সক্লেমেটরি চিহ্ন যদি থাকে তাহলে আপনারা ওইটা মনে করবেন যে এক্সক্লেমেটরি চিহ্ন। অর্থবোধক সেন্টেন্স আমাদের 5 প্রকার, আমি 5 প্রকার আলোচনা করেছি। আপনারা একটা একটা ধারাবাহিকভাবে 5 প্রকার সেন্টেন্স দেখে নেবেন। আশা করি এই অর্থবোধক সেন্টেন্সগুলো আপনার আর দ্বিধাদ্বন্দ্ব পড়বেন না। ঠিক আছে, সবাই পেজকে ফলো রেখে রাখবেন এবং সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তীতে দেখা হবে আমাদের
গঠন বেঁধে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্স গুলো দিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।